কলাপোড়া দিয়ে হাঁপানি ও শ্বাসকষ্ট সারাতে প্রত্যেক বছরের মতো আজও ভিড় ময়নাগুড়ির ভুস্কারডাঙ্গার আশ্রম পাড়ায়। স্বপ্ন দেখেনি পৃথিবীতে এমন মানুষ হয়তো বা নেই। সে স্বপ্ন দেখেই 2 দশকের বেশি সময় ধরে হাজার হাজার মানুষের সেবা করে আসছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 অঞ্চলের দক্ষিণ ভুস্কারডাঙ্গার নিকিন্দবাবু। কি অবাক হচ্ছেন তো? স্বপ্ন দেখে এত মানুষের উপকার কিভাবে সম্ভব তা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। উল্লেখ্য, প্রতি বছর ভাদ্র মাসের 13 তারিখে হাজার হাজার মানুষ আসে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভুস্কারডাঙ্গার নিকিন্দ সরকারের কাছে, কারণ এই দিনটিতে তিনি নাকি হাঁপানি রোগ নিরাময়ের জন্য এক ঔষধ দিয়ে থাকেন। সেই মতো সবাই আসে এবং সেই ঔষধ নিয়ে যায়। সেই ঔষধ শুধুমাত্র কলার ভিতরে দেওয়া হয়, যে কোনো কলার মধ্যেই সেই ঔষধ ভরে দেওয়া হয়। সেখানে ওষুধ নিতে হলে আপনাকে প্রথমে একটি কলা নিয়ে আসতে হবে। সেই কলাটিকে অর্ধেক কেটে তারপর সেই অর্ধেকের মধ্যে ঔষধ ঢুকিয়ে দেওয়া হবে। তারপর অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়। এখানে নাকি 3 বছর আসতে হয় এই ঔষধ খাওয়ানোর জন্য। প্রতি ঔষধের জন্য 50 টাকা করে নেওয়া হয়। এ ব্যাপারে নিকিন্দ সরকার আমাদের জানান, বহু বছর আগে একদিন রাতে ঘুমানোর পর মা লক্ষ্মী আমার স্বপ্নে আসে। তারপর থেকেই ওষুধ দেওয়া শুরু করি। প্রথমে আমি আমাদের গ্রামের 5 জনকে ওষুধ খাওয়াই, তারপর তাদের ভীষণ উপকার হয়। তারপর থেকেই প্রতি বছর আমি এই দিনটিতে এই ঔষধ দিয়ে থাকি জনসাধারণের জন্য। তিনি বলেন, এই ওষুধ খাওয়ার জন্য একটি কলা লাগে। সেই ওষুধের পর সেই কলা আর কোনোদিন সে খেতে পারবে না। শুধু তাই না, পাশাপাশি কলার পাতায়ও ভাত খেতে পারবে না সে কোনোদিন। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে। শুধু আমাদের জেলার না, জেলার বাইরেও বহু মানুষ এখানে আসেন। নিকিন্দবাবু আরও বলেন, যারা যারা এই ওষুধ নিয়ে যায় তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকে, ওষুধ খাওয়ার পর কতদিন কিছু নিয়ম পালন করতে হয়। সেই নিয়মগুলো না করলে সেই ওষুধ কাজ করবে না। এই এলাকার গ্রামবাসী সুকুমার অধিকারী তিনি বলেন, ছোট থেকেই দেখে আসছে আগে কম মানুষ আসতো, কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ এখানে আসে। এই দিনটির অপেক্ষায় আমরা সারা বছর করি, কারণ এই দিনটিতে এখানে একটি মেলার পরিবেশ তৈরি হয়। তাতে আমরা বিভিন্ন জন বিভিন্ন দোকান দিয়ে থাকি। ভালোই বিক্রি হয়, কারণ মানুষ ভোর রাত থেকে এখানে আসে। প্রতিমা বণিক এখানে ওই আমার বাচ্চাকে কলা খাওয়াতে, ওষুধ খাওয়াতে। বাচ্চার কি সমস্যা হয়? বাচ্চার একটু ঠান্ডা দোষ তো, সেই জন্য খাওয়াতে আসছি। ঠান্ডা লাগলে কি হয়? হ্যাঁ, কি হয় ঠান্ডা লাগলে? শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, এখানে তাহলে কেন এসেছে? এই যে এখানে ওষুধ খাওয়ায় তো, সেই জন্য আসছি। কি ওষুধ কিছু? হ্যাঁ, এমনি জানি না, কিন্তু কলাতে ওষুধ দেয়, ওটাই। কি নাম? অজিত বর্মন। কোথায় বাড়ি? বাড়ি কুচবিহার। এখানে কোথায় এসেছেন? হ্যাঁ, এইটা 9টার দিকে। কোথায় এসেছেন এখানে? এখানে এই যে কি বলে আশ্রম মোড়, এনার বাড়িতেই যে ওষুধ খাবার জন্য। ওটা শ্বাসকষ্ট বা কাশি যার বেশি দীর্ঘদিনে থাকে, সেটা খালি গেলে কমে অনেকে বলে। প্রথমে এসেছেন না এর আগে এসেছেন? এর আগে একবার আসি, এবার দ্বিতীয়বার একটু আরাম হয়েছে। এতে দেখা যায় যে 1 বছরের মধ্যে তো মনে হয় আর কাশি টাশি সেরকম হয় নাই, এবং ডাক্তারি ওষুধও খাওয়ার প্রয়োজন পড়ে নাই। নাম বিশ্বজিৎ রায়। আমাদের বাড়ি এখানেই পাশেই। এই জায়গাটার নাম দক্ষিণ ভুস্কারডাঙ্গা। এখানে তো দেখলাম প্রচুর ভিড় আজকে, মেলাটা হচ্ছে। হ্যাঁ, এখানে মেলা হচ্ছে ওই যে হাঁপানি রোগের কলা খাওয়া নিয়ে। আজকে ভাদ্র মাসের 13 তারিখ, ওই উপলক্ষে আজকে কলা খাওয়ায় এখানে। হ্যাঁ, প্রতি বছরই খাওয়াই এখানে। আমি তো অনেক ছোটোবেলা থেকে দেখছি এখানে প্রচুর লোক আসে। মেলায় প্রচুর ভিড়ও দেখছি। হ্যাঁ, ভিড় হয় প্রচুর। ওষুধ দিচ্ছে, কি হয় এখানে? লাভ হয় তাতে? হ্যাঁ, লাভ হয়। লাভ না হলে কি এত লোক আসে এখানে? উপকৃত হয় জন্য আসে লোক। কত মানুষ হয় তাও আনুমানিক প্রতি বছর? তাও প্রতি বছর 15-20 হাজার লোক আসে। दीपक कुमार, कहाँ का? सिलीगुड़ी। सिलीगुड़ी। यहाँ कहाँ पे आए? एक गोवा खोला मैनागुड़ी। किस लिए आए? ये दवा खाने के लिए जो सांस का बीमारी का दवा है। पता चला किसी के माध्यम से, अगले साल भी खाए थे तो आराम था, अभी भी इस साल भी खा लेते हैं। कौन सा दवा है, किस लिए? अभी तो नहीं मालूम है, मगर दवा है, केला में खा रहे हैं। सांस फूलता है ना, उसके लिए है। वो सब ठीक है अभी? हाँ, आराम तो है, अभी नहीं फूलता है। पहले बहुत ज़्यादा फूलने लगता था ऐसे। ये किसका था? आपका या आपका कोई? जी, मेरा है। অবশ্যই প্রতি বছরে যাই হোক সবারই 2-4 টাকা ইনকাম হয়, অনেকেই এর আশা করেই থাকে, এবং অনেক দোকানদার এর উপরেই অনেকেই মানে বছরে একদিন খুব আশা করে আর কি। এখানে হচ্ছে কলা বিক্রি করতেছি, এখানে ওষুধ দেয়। এখানে আছে তোমার কার্ফি কলা, জাহাজি কলা, চেঙ্গা কলা। এখানে শুধু কলারই কারবার হয়, ভালো হয়। একদিন হয়তো 4-5 ঘন্টা ব্যবসা হয়, ভালোই ব্যবসা হয়। হ্যাঁ, এটা ভোর 4টা। হ্যাঁ, ভোর থেকে। কারণ
দেখছি প্রচুর মানুষ তো এসছে। প্রচুর মানুষ। মেলা চলছে পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, মেলার মতো হচ্ছে, পাশাপাশি দোকানপাট আসছে অনেক, পুলিশ প্রশাসন আছে। হ্যাঁ আছে। নিকিন্দ সরকার, কোথায় বাড়ি আপনার? বাড়ি এইটাই বাড়ি, জায়গার নাম? জায়গার নাম বুসকাডাঙ্গা, কোথায়? অঞ্চল? অঞ্চল হলো এই মাধবডাঙ্গা 2। কি আজকে আপনার বাড়িতে প্রচুর ভিড়? হুম, কি করছেন আজকে? আমি মানে হাঁপানি রোগের চিকিৎসা করছি। কি দেন এখানে? এখানে আমি ওষুধ দিই, কি ওষুধ? গাছান্ত ওষুধ। সবাই হাতে দেখছি কলা দেখছি, হ্যাঁ, কলা দেখছি সবার হাতে। কলার মধ্যে কি ওষুধ দেন? হ্যাঁ, আমি কলার ভিতরে ওষুধ দিই। এটা কবে থেকে দেন? আজকে পরে 20 বছর দিই। হ্যাঁ, প্রচুর মানুষ তো এসছে। হয়ে আসছে তো অনেক, ওখানে মনে করে আসছে অনেক, আমার কাছে ওষুধ খাইয়া ভালো হয়েছে, ওখানে লোক আসে আসে। এই প্রতি বছর দেন? হ্যাঁ, কবে দেন? ভাদ্র মাসের 13 তারিখে। প্রতি বছর কি ভাদ্রমে 13 তারিখে না অন্য না, অন্য দিন দিই না আমি। কোনোদিন কেমন দেন না? না, আমার মারা আদেশ মানে বছরে একবার দিব। এই যে আপনার যে ওষুধটা দিচ্ছেন, এটা কি হুম। কোথাও শেখা আপনার নামে বা সব এটা মায়ের দান। মায়ের দান? হ্যাঁ, এরকম মায়ের দান যদি মা আমাকে আদেশ করছে, আমি এই জন্য দেই। স্বপ্নদোষে? হ্যাঁ, স্বপ্নে স্বপ্নে পাবো। হ্যাঁ হ্যাঁ সেটা কবে আগে? হ্যাঁ, সেটা স্বপ্নে আসছিল কবে? অনেকদিন আগে? এটা অনেক আগে আসছিল। আচ্ছা, তারপর? ব্যাপারে আমি এই যে দিচ্ছি। এত এত লোক কেন আসছে? আমার ওষুধ খেয়ে ভালো হয়েছে, এই জন্য আসছে। আপনার ওষুধ কারা কারা খেতে পারে মূলত? সব হ্যাঁ, কারা কারা খেতে পারে? বাচ্চা থেকে বুড়ো সবাই? আমার ওষুধ বাচ্চা থেকে বুড়া পর্যন্ত খাইতে পারবে। নিয়ম কি কি রয়েছে আপনার? নিয়ম ওই যে মানে 1 নম্বরে যেই কলা দিয়ে ওষুধ খামো সেই কলা আর খাইতে পারবে না। 2 নম্বরে হাঁসের মাংস খাওয়া যাবে না। 3 নম্বরে সুজি কচু খাওয়া যাবে না। 4 নম্বরে ঠাকুরের কেলার ডাইল খাওয়া যাবে না। এটুকুই আমার নিয়ম। কত দূর দূর থেকে মানুষ আসে এখানে? আমার মানে বহুত বহুত দূর তা মানুষ আছে, তাও মানে নদিয়া, আসাম। হুম, প্রচুর পুলিশ দেখছি। পুলিশ ভাড়া দিচ্ছে তাহলে হ্যাঁ, লাইন ঠিক মতো করার জন্য। মানে লাইনটা ঠিক করার জন্য। কখন থেকে শুরু করেছেন তাও? আমি শুরু করেছি যখন রাত 3টা বাজে। ভোর 3টে থেকে? হুম, কখন থেকে? রাত 3টা থেকে। কতক্ষণ থেকে? হুম, কতক্ষণ চলবে? এখনো চলছে। কখন চলবে? শেষ কখন হবে? আমি এটা বলতে পারবো না স্যার, কখন যে শেষ হবে আমি জানি না। যতক্ষণ লোক আসে তখন আমি দিব। রাতজন 12টা বাজা যাইব, 12টা বাজা গেলে যদি 1 সেকেন্ড বাজা যায় তো আমি আর দিব না, বন্ধ করে দেবো। কত করে নেন তখন? পয়সা নেন? পয়সা নেই, 50 টাকা। মানে খরচার জন্য আমি নেই 50 টাকা।